নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মাশরুমের একটা সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। কেননা মাশরুম কারি, মাশরুম মশলা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে সবজি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এটা সেই যেটা ছাতার মতো হয় না, সেই মাশরুম দু রকমের হয়, একটা হচ্ছে ব্যাঙের ছাতার মতো, আর একটা এমনি চ্যাপ্টা চ্যাপ্টা, সেই মাশরুমটা আর কি। এই যে আমি এটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, এরকম একটু লম্বা লম্বা পিস করে, আর একটা আলু নিয়ে নিয়েছি। চলুন শুরু করা যাক। কড়াইয়ে তেল দিয়ে দেবো 2 চামচ। এরপর দিয়ে দেবো পাঁচ ফোড়ন 1/2 চামচ। একটু গরম হয়ে যাক। এবার দিয়ে দেবো হলুদ 1/2 চামচ। এরপরে মাশরুমটা দিয়ে দেবো, এটা একটু ভেজে নিতে হবে। এটা ভালো করে জলটা চিপে চিপে একদম ধুয়ে ছেঁকে নিয়েছি। এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা ভেজে নিলে এটার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, জল বেরোবে। এই যে অনেক জল বেরিয়েছে, জলটা শুকানো পর্যন্ত ভাজতে হবে। হয়ে গেছে ভাজা ভাজা, জলটা শুকিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা, ঝিঙেটাও দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ঝিঙেটা এখন অনেক মনে হচ্ছে, কিন্তু এটা যখন হয়ে যাবে অনেকটা কমে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা যে যার পরিমাণ মতো দিবেন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একদম নিরামিষ রান্না, এটা সম্পূর্ণ নিরামিষ, আর খেতেও খুবই সুস্বাদু হয়। বিশেষ কোনো ঝামেলা ছাড়া একদম সিম্পল একটা রান্না, বিশেষ কোনো মশলাও লাগছে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দেখে দিতে হবে, কেননা ঝিঙেটাও কমে যাবে, মাশরুমটাও কমে যাবে। এখন আমি কমই দিয়ে রাখলাম, পরে আবার দেখে দিতে হবে। ভীষণই স্বাস্থ্যকর একটা খাবার, আপনার সবজিও খাওয়া হলো এবং হাই প্রোটিন মাশরুমও খাওয়া হলো। আর এটা খেতেও খুবই সুস্বাদু লাগে। নিরামিষ যদি রান্না এইভাবে করা যায়, খেতে দারুণ লাগে। এরপরে জল দিয়ে দেবো একটু, তারপর দিয়ে দেবো 1 চামচ সরষে বাটা। 1 চামচে 1.5 চামচের মতো সরষে বাটা দিয়ে দিলাম।
আর একটু আমার লাগবে সরষে বাটা, কম মনে হচ্ছে, আর একটু দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম। এবার এটা ঢেকে দেব। এটা ঢেকে দিচ্ছি, এটা সেদ্ধ হোক, মিডিয়াম আঁচ করে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর, দেখি হয়ে গেছে সেদ্ধ। এই জলটা শুকনো শুকনো করে নিতে হবে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার উৎসাহ পাবো। এইভাবে মাশরুম একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। শুধু মাশরুম তো খেয়েছেন অনেকবারই, মানে সবাই খেয়েছে, সকলেই, কিন্তু এইভাবে ঝিঙে দিয়ে একবার বানিয়ে দেখবেন, ঝিঙে দিয়ে আলু দিয়ে, টেস্টটাই অন্য হয়ে যায়, দারুণ লাগে। বিশেষ করে নিরামিষ দিনে যদি এইভাবে রান্না করা যায়। এটা পুরো জলটা শুকনো করে নিতে হবে। শুকনো শুকনো হয়ে গেছে। নুনটা একটু দেখে নিয়েছিলাম, নুনটা ঠিকই ছিল, আর নুন দিতে হয়নি, আপনারা একটু নুনটা দেখে দেবেন। ঠিক আছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে।